ইসরায়েলের লাগাম টানতে যখন খোদ যুক্তরাষ্ট্রই নিয়েছে উদ্যোগ যুদ্ধবিরতির, তখনও গাজায় চলছে মৃত্যু মিছিল। বর্বর নেতানিয়াহু চালাচ্ছে মিসাইল মিছিল। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব হয়েছে পাশ, মেনেও নিয়েছে হামাস। তবে এসবের কিছুই যেন কর্ণপাত করছে না মধ্যপ্রাচ্যের বর্বর ইসরায়েল। তাই তো যুক্তরাষ্ট্রকেই এবার চাপ দিচ্ছে হামাস। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মন্তব্য করেনি ইসরায়েল, যদিও যুক্তরাষ্ট্র বলেছিল ইসরায়েলের দেয়া প্রস্তাবই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। এদিকে হামাসও দিচ্ছে যুক্তরাষ্ট্রকে চাপ, ইসরায়েলকে মানতে বলছে প্রস্তাব। প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা করা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চালাতে সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, অ্যান্টি ব্লিংকেন ক্রমাগত ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার বিষয়ে কথা বলে যাচ্ছেন, কিন্তু আমরা এখনো এ বিষয়ে ইসরায়েলি কোনো কর্মকর্তাকে কথা বলতে শুনিনি। হামাস ওই বিবৃতিতে ব্লিংকেনকে ইসরায়েলের উপর সরাসরি চাপ দিতে বলেছে। গত 31 মে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গাজা যুদ্ধবিরতির একটি প্রস্তাব ঘোষণা করেন। ওই প্রস্তাবের উপর গত মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, তাদের ইতিবাচক সাড়া এ উপত্যকায় 8 মাস ধরে চলা যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছার পথ সুপ্রশস্ত করেছে। তবে তারা চায় এমন এক যুদ্ধবিরতি যার মধ্য দিয়ে গাজা যুদ্ধের স্থায়ী অবসান ঘটবে। হামাসের এই সারার প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, এই সারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করারই শামিল। তবে তেল আবিবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গত মঙ্গলবার সাংবাদিকদের ব্লিংকেন বলেছেন, হামাসের বক্তব্য আশার চিহ্ন। ব্লিংকেন আরো বলেন, আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজা থেকেও হামাসের নেতৃবৃন্দের কাছ থেকে এই বক্তব্য এসেছে। প্রস্তাবের উপর তাদের এমন আনুষ্ঠানিক বক্তব্য আমরা আগে পাইনি। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে 14টি, বিপক্ষে কোনো ভোট না পড়লেও মার্কিন সমর্থিত প্রস্তাবটি নিয়ে রাশিয়া ভোটদানে বিরত ছিল। এদিকে এই প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গাজার কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রতিদিনই ঘটছে ব্যাপক প্রাণহানি। এর আগে গত 25 মার্চ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। ওই প্রস্তাবের পক্ষে 14 সদস্য ভোট দিয়েছিল। তখন ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র। তবে ওই প্রস্তাব মানেনি ইসরায়েল। হাওলাদার শামীম, RTV।